আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির এক বুড়ো অর্থাৎ বুইড়া নেতা, গ্রামের ভাষায় যেটাকে বলা হয় এক পা কবরে যাওয়া নেতা, অর্থাৎ একদম বুড়ো আর কি। এই বুড়ো কি বলতেছে দেখেন। আপনাদের 65 জন মুসলমান, এখানে আপনার ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। মুসলমানের কাছে আপনি হাদিস বলা কোনো দরকার নাই। মুসলমানের কাছে মুসলমানের কাছে আপনার ইসলাম প্রচার করার দরকার নাই। বাংলাদেশ 95 জন মুসলমান, আপনি ইসলাম প্রচার কি করবেন? সবাই নামাজ পড়ে, সবাই হাদিস পড়ে। আপনি কি বলবেন এখানে? বিএনপি নিয়ে কোনো কথা বলবেন না। বিএনপি নিয়ে কথা বললে আপনি বাংলাদেশে থাকার আপনার কোনো সুযোগ নাই। এই বুড়ো বলতেছে যে ইসলামপন্থীদেরকে বলতেছে যে এখানে বাংলাদেশে কিসের ইসলাম প্রচার করা দরকার, কোনো প্রয়োজন নেই ইসলাম প্রচার করার। সে বলতেছে কেন ইসলাম প্রচার করবে, এখানে তো 90% মানুষ মুসলমান, 95% ইসলামের কথা বলার কোনো প্রয়োজন নাই। কোরআন হাদিস আমরা জানি, সবাই জানে। জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়লেই কি মুসলমান হয় নাকি? আর কোরআন হাদিস জানলেই তো মুসলমান না। মানলে, জানার পরে মানতে হবে পরিপূর্ণভাবে, তাহলে মুসলমান। জানলে মুসলমান, সেটা কে বলছে? আর তাছাড়া এই দেশের মুসলমান, নামে মুসলমান, কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? দেশে নামাজ পড়ে বা পরিপূর্ণভাবে ইসলাম মানে। পরিপূর্ণ যদি ইসলাম মানতো, তাহলে এই বুইরাও যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করে, তাহলে ধর্মনিরপেক্ষ বিএনপি কে ছাড়তে হবে, বাদ দিয়ে তারপরে ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। এরপরে দেখেন এই বুইরা কি বলতেছে লাস্টে, যে বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না। এটাই হচ্ছে মানে তার মূল উদ্দেশ্য, যে বিএনপির বিরুদ্ধে কথা বললে নাকি দেশে থাকা যাবে না। কত বড় কথা দেখেন, বিএনপির বিরুদ্ধে। আরে বেটা, বিএনপির বিরুদ্ধে মানুষ কখন বলা শুরু করছে? এর আগে তো বিএনপি কে মানুষ ভালোবাসছে, অনেক ভালোবাসছে। এই যে গত 17 বছর সবাই বিএনপির একটু কিছু হইলে সবাই দরদ দেখাইছে, বিএনপির পক্ষে কথা বলছে। বিএনপি কে ওই দিন থেকে মানুষ বয়কট করা শুরু করছে এবং খারাপ বলা শুরু করছে, যখন থেকে তারা খারাপ কাজ স্টার্ট করছে। আওয়ামী লীগের কপি। তারা আওয়ামী লীগের মতো যখন চাঁদাবাজি, দর্শন, এই মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচার করা, মানুষের উপর মানুষ খুন করা, ওই যে এই জনসম্মুখে মানুষ খুন করেছিল মিটফুট হসপিটালের সামনে, এক ব্যবসায়ীকে খুন করছিল না তারা, পাথর দিয়ে। তো এগুলা দেখার পর তারা তো আওয়ামী লীগের থেকে ভয়ঙ্কর। তখন মানুষ বুঝতে পারলো যে কিরে, এরা তো আওয়ামী লীগ থেকেও ভয়ঙ্কর। তখন থেকে মানুষ বিএনপি বিরোধী হয়ে গেল। সুতরাং তোমরা করবা খারাপ কাজ আর আমরা ভালো বলবো, এটা তো আমরা না। কারণ আমরা সাদাকে সাদা বলিয়া মানুষ, কালোকে কালো বলিয়া। আমরা সাদাকে কখনো ওই, আমরা কারো টাকাও খাই না আর এটা বলিও না, ঠিক আছে? আলেম সমাজ সাদাকে সাদা বলে এবং কালোকে কালো বলে। সুতরাং তোমরা ভালো হয়ে যাও, তাহলে আলেমরাও বলবে না, ঠিক আছে? তোমরা আলেমদের বিরুদ্ধে লাগছো কেন? তোমাদের পরিণতি তো হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে, যা দেখা যাচ্ছে, দেশের মানুষ যা দেখতেছে। এই বুইড়ার কথাই দেখেন, সে মনে হয় যে ক্ষমতায় গেছে, এরকম ভাবে কথা বলতেছে, মনে হয় যে সে ক্ষমতার মস্তদে বসে গেছে। আরে বেটা, এখনো যদি তোরা জনপ্রিয় বলস, ঠিক আছে, একটু যাচাই করে দেখ তোদেরকে মানুষ কত পার্সেন্ট ভালোবাসে। ইনশাল্লাহ সামনে নির্বাচনে তাদেরকে দেখাই দিবে মানুষ যে তোদের মতো চান্দাবাজ টেম্পো স্ট্যান্ড দখলকারীদেরকে মানুষ ভালোবাসে না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।